ধূপগুড়িতে দুয়ারে রেশন ক্যাম্পে দালাল ও ফর্দের দাপাদাপি। অনায়াসে চলছে ক্যাম্পের মধ্যে রেশনের দেওয়া খাদ্য সামগ্রী বেচাকেনা। প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন ও খাদ্য দপ্তরের নজরদারি ও ভূমিকা। ধূপগুড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে রাজ্যের দুয়ারে রেশন কর্মসূচির সময় খাদ্য সামগ্রী বেআইনিভাবে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অতিরিক্ত পুলিশ সুপার দপ্তরের ঠিক পাশেই পাইকাররা বিনামূল্যে দেওয়া চাল আটা নগদ অর্থে কিনে খোলা বাজারে বিক্রি করছেন। এমনই ঘটনার ফলে সাধারণ মানুষ সহ স্থানীয় রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসন এবং খাদ্য দপ্তরের ভূমিকা নিয়ে। আলপনা বোস রেশন ডিলারের তত্ত্বাবধানে শুক্রবার রেশন বিতরণ চলাকালীন ক্যাম্পের সামনে দেখা যায় একজন যুবক হাতে নগদ টাকা নিয়ে গ্রাহকের হাতে সেই টাকা গুঁজে দিচ্ছেন এবং পরিবর্তে চাল আটা সরাসরি বস্তায় ভরে দিচ্ছেন। পাইকাররা ক্যাম্পের মধ্যে গ্রাহকদের কাছ থেকে রেশন বিনামূল্যে দেওয়া আটা চাল কম দামে কিনে নিচ্ছেন। সিপিআইএম নেতা জয়ন্ত মজুমদার অভিযোগ করেন, প্রশাসনের নজরদারি তো একেবারেই নেই, আর এটা হচ্ছে দীর্ঘদিন ধরেই এটা চলছে আর কি। মালপত্রের পরিবর্তে টাকা ধরিয়ে দিচ্ছে সমস্ত জায়গাতে, সমস্ত ডিলারের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে। ফলে সরকারের যে চাল বা আটা যেগুলো দিচ্ছে সেগুলো আবার খোলা বাজারেই সেই মানুষরাই আবার বেশি দামে কিনছে। তারা রেশনে দিয়ে আসছে সেগুলোকে, রেশনের পাশে বস্তা নিয়ে বসে থাকছে লোক এবং সেখান থেকে এগুলো সমস্ত কালেক্ট হচ্ছে। কখনোই যায় না। এর জন্য হচ্ছিল খাদ্য দপ্তরের কোনো নজরদারি নেই এবং প্রশাসনের সমস্ত স্তরেই এই বিষয়টা তারা জানেন। জানার পরেও হচ্ছে নীরবে চোখ বুজে প্রশাসন চালাচ্ছে, আর ফলে হলো এই সমস্ত বাড়ছে। রেশন সরবরাহকারী বাপ্পা আলী প্রথমে বিষয়টি অস্বীকার করলেও প্রমাণ দেখানো হলে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, আমরা তো কে এখন কেনে না কেনে সেটা তো আমরা দেখবো না। এখানে রেশন দিচ্ছে, আমরা তো লোক নিয়ে ব্যস্ত। এখন কে বা ওখানে সাইডে কেনে ওদিকে মাল রাখে, বাইরে পাবলিক কেনে, সেটা তো আমি কিভাবে বলবো কে কিনতেছে না কিনতেছে? আমার এখানে তো ভিড় দিয়ে প্রচুর ভিড়, আমি কিভাবে বলবো কে মাল কিনে না কেনে? তো কি এখন তো আছে লোক আছে, লোকে মাল ওকে দেয়। এখন আমি কি বলবো? আমার তো বলার কিছু নেই। আমার সামনে কেন বিক্রি হবে? আমার সামনে কেন বিক্রি? তো রেশন দেবো, আমি কেন দেখবো কে মাল কিনবে না কিনবে? সেটা তো আমার দেখার দরকার নেই। ধূপগুড়ি মহকুমার শাসক শ্রদ্ধা সুব্বার সঙ্গে ফোনে যোগাযোগ সম্ভব হয়নি। বারবার ফোন করা হলেও তিনি ধরেননি। স্থানীয়রা মনে করছেন শুধু আইনি প্রয়োগের মধ্যে দিয়ে নয়, প্রশাসনিক তৎপরতায় বাড়ানো প্রয়োজন। সরকারিভাবে প্রদত্ত খাদ্য সামগ্রী যেন সঠিকভাবে প্রাপকদের কাছে পৌঁছায় তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। সরকারি নির্দেশ শুধুমাত্র কাগজে কলমে রয়েছে, আর বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। কে আইন দিয়েছে আপনাকে? এটা বড় বড় জায়গা ধরেন আগে। তাহলে 6 কেজিটা কি এটা বাস্তব কথা। এটা ফালতু বলতে আমরা যে করি, আমরা যে কাজ করি, আমরা তো আমরা ইয়ে করি, তাহলে আমরা সেটা তো বলি না। এটা তো আমাকে চেনা না, কিন্তু এটা তো আমাকে দেখে সব তাহলে তুই কে আসলো তুই ফটকা তুই এখন আমি রনিকের সাথে বুঝিনি। আমি তো কথা শুনতেছি না, দাঁড়াও তুমি ফোনটা রাখো। এই যে কাকুটা তো সামনে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.